সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুগ্রহ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটন অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিব তখন আপনারা নোটিফাইড হবেন। আজকে আমি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি, তবে আমাদের দেশের হোটেল রেস্টুরেন্ট এবং বাসাবাড়িতেও এটির প্রচলন আছে, যার নাম শ্রিম্প উইথ কোকোনাট রাইস। কোকোনাট মিল্ক দিয়ে তৈরি এই রাইস, যেটার সাথে শ্রিম্প থাকবে, মানে মাঝারি সাইজের চিংড়ি থাকবে, সেটাই আমি তৈরি করতে যাচ্ছি আজকে। তো শ্রিম্প উইথ কোকোনাট রাইস তৈরি করতে কি কি উপকরণ লাগবে আসুন আগে দেখে নিই। পোলাওয়ের চাল, একটু অ্যারোমেটিক রাইস আমি নিয়েছি, যেটা বেশি সুঘ্রাণ আছে এবং সোক করে রেখেছি, ভিজিয়ে রেখেছি। এরপরে আছে চিংড়ি মাছ, এটা হেডলেস করে নিয়েছি আমি। কাঁচামরিচ, এখানে সবুজ এবং লাল দুটোই নিয়েছি। স্প্রিং অনিয়ন, ড্রাই কোকোনাট, ধনেপাতা, ফিশ স্টক, কোকোনাট মিল্ক এবং ঘি। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। শুরুতেই দিব স্প্রিং অনিয়ন, এরপরে গ্রিন চিলি। ঝালটা যার যার পছন্দ মতো, এখানে যেহেতু কোকোনাট মিল্ক যাবে এবং ড্রাই কোকোনাটও যাবে, তো আমি এখানে দুটো মরিচ নিয়েছি, একটা সবুজ এবং একটা মানে কাঁচা মরিচই কিন্তু লালটা, এবং এটার যে কালারটা এটা আপনারা কাছে থেকে দেখলেই বুঝতে পারবেন। স্প্রিং অনিয়ন এবং গ্রিন চিলি মোটামুটি সফট হয়ে গেছে। এখন ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন। এটা সামান্য ভাজা হলেই আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ যখনই গরম তেলে দেওয়া হয় তখনই কিন্তু কালার চেঞ্জ হতে থাকে। এই অসাধারণ মুহূর্তটি আসলে আমার খুব পছন্দের। আর এখানে আমরা মাঝারি আঁচে এটা তৈরি করব, খুবই কম তেলে। খুব হেলদি একটি রেসিপি, যেহেতু এখানে কোকোনাট মিল্ক যাবে। শ্রিম্পের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি সামান্য সল্ট দিব। আমরা জানি যে চিংড়ি মাছ ইটসেলফ সল্টি। খুবই হেলদি একটা রেসিপি, কারণ এখানে ফিশ স্টক যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন যে খুব কালারফুল একটা ফিশ স্টক, কারণ এই স্টকটা আমি করেছি এই যে শ্রিম্পের যে হেডগুলো ছিল, মাথাগুলো, এই মাথাগুলো দিয়েই কিন্তু আমি এই স্টকটা করেছি। তার মানে হচ্ছে যে আমরা যখনই কোনো কাজ করব তখনই আমরা কোনো ওয়েস্টেজ আমরা করব না, কোনো জিনিস ওয়েস্ট করব না, এটা আমাদের একটা চিন্তা থাকা দরকার। কারণ যে কোনো জিনিসের কোনো অপচয় যাতে না হয় সে জিনিসটা আমরা খেয়াল করব। তো যেহেতু আমি এখানে হেডলেস নিয়েছি, যে মাথা ছাড়া, তো মাথাগুলো আসলে পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, ফেলে দিই। তো আমি এই মাথা দিয়ে কিন্তু স্টকটা তৈরি করেছি, এবং দেখেন যে কি অসাধারণ একটা কালার, আনসল্টেড স্টক এটা। এখন চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না বা বেশি রান্না করতে হয় না, এটা আমরা জানি, সুতরাং আমরা বেশি করব না। এখন যে সোকড রাইসটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ চাল, ভেজানোর পরে একটু বেশি হয়ে যায় আমরা জানি, এবং চালটা একটু ফুলেও যায়। এটা হালকা ভাজা দিয়ে নিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রাখতে হবে। চাল ভাজা হয়ে গেছে, এখন স্টক দিয়ে দিব 2/3 কাপ। স্টক দেওয়ার পরে এটাকে সামান্য সময়ের জন্য, মোটামুটি 2-3 মিনিটের জন্য এটা হাই ফ্লেমে দিয়ে দিতে হবে। চাল কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি কোকোনাট মিল্কটা দিব। এখন ঢেকে দিব, আর ঢেকে দেওয়ার আগে অবশ্যই একটু ঘি দিয়ে দিতে হবে।
ফর এক্সট্রা ফ্লেভার অ্যান্ড অ্যারোমা। 3 মিনিট পরে আমি ঢাকনা খুললাম এবং আপনারা দেখছেন যে চালটা অর্ধেক কিন্তু ডান। এখন আমি কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চাল নিয়েছিলাম আর কোকোনাট মিল্ক দিয়েছি কিন্তু 1.25 কাপ। এই হিসাবটা আপনাদের মিলিয়ে রাখতে হবে যে আমরা 2 কাপ দিব না, 1.25 কাপ আমি দিয়েছি। 1.75 ml। এখন আবার ঢেকে দিব এবং একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মোটামুটি 15 থেকে 16 মিনিট। সুপ্রিয় বন্ধুরা, 16 মিনিট ওভার। এখন ঢাকনা খুলে আমি আপনাদেরকে দেখাতে চাই যে শ্রিম্প উইথ কোকোনাট রাইস একদম ডান। আপনারা আমাকে বলেন যে এত কম উপকরণ, কোনো কিছুই নাই, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, মানে কোনো কিছুই নাই, তারপরেও এই ধরনের একটা রাইস মানে এরকম ফ্লেভারফুল, ডেলিশিয়াস এবং আমার পুরো টিম আজকে বলেছে যে ঘ্রাণে তারা মোহিত হয়ে গেছে। তো এত কম উপকরণ, শুধু ধরেন গ্রিন চিলি দিয়ে এটা তৈরি, আর মেন উপকরণ যেটা ছিল সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। এই একটা কোকোনাট মিল্কের জন্যই এরকম একটা দুর্দান্ত রেসিপি, মানে এটা ভাবা যায় না। তো আমি কিন্তু একদম চুলা বন্ধ করে রেখেছি, কারণ এটা একদম সিমারিং পয়েন্টে আছে, মানে দমে যেটা রাখি আমরা সাধারণত রাইস, পোলাও জাতীয় যে রেসিপিগুলো যখন করি তখন আমরা যে দমে রাখি সেই দমে এটা আছে। এরই ফাঁকে আমি আপনাদের সাথে কথা বলে নিলাম, কারণ এই রেসিপিটা তৈরি করার পরে সবার আগে আমাকে টেস্ট করতে হবে। আর আমি কিন্তু অফ দ্য ক্যামেরা আপনাদের অগোচরে আমি একটু টেস্ট করেছি, কারণ লবণটা দেখার জন্য। তখন আমি যেটা ফিল করেছি যে আমি যে গ্রেটেড কোকোনাটটা দিয়েছিলাম সেটা যখন মুখে পড়ছে, দাঁতের নিচে পড়ছে, তখন যে একটা কুচকুচ একটা ফিলিংস, এটা আসলে না খেলে বোঝা যাবে না। আপনাদেরকে ট্রাই করতে হবে এবং খেয়ে আমাকে জানাতে হবে আপনাদেরটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশানে যদি ছবি সহ দেখান বা ছবি সহ আমাকে স্ক্রিনশট দিয়ে কমেন্ট সেকশানে এটা দেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি সবসময় বলেছি যে সুন্দর বলে সার্ভ করতে হবে, আর একদম কম তেল, কম ঘি, কারণ এখানে ঘি খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই, যেহেতু এখানে কোকোনাট মিল্ক, অনেক হেলদি একটা ব্যাপার আছে এখানে। আর কোকোনাট মিল্কের যে সুঘ্রাণ সেটা মানে পুরো কিচেন মোমো করছে আজকে। আর এরকম মাঝারি চিংড়ি দিয়ে যদি এটা করেন তাহলে এই চিংড়িটার কিন্তু আলাদা একটা অ্যারোমা আছে, আলাদা একটা ফ্লেভার আছে, সেটা আপনি যখন ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। উপরে সামান্য স্প্রিং অনিয়ন এবং সামান্য ধনেপাতা। ইট ইজ সামথিং লাইক অ্যান আর্ট অ্যান্ড ক্রাফট। এটার যে রিচনেস, এটার যে ফ্লেভার এবং এটার যে টেক্সচার এবং ফ্রেগ্রেন্স, এটাতে আমি নিজেই এখন মোহিত। আপনাদেরকে আমি অনুরোধ করব এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। এখন হচ্ছে খাওয়ার পালা, কারণ এরকম রেসিপি তো না খেয়ে পারা যাবে না, টেস্ট করতেই হবে। আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।